এবার বড় নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে খেলার মাঠ থেকে সরানো হবে পথ কুকুরদের। ৮ সপ্তাহের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েক মাস যাবত এই পথ কুকুরদের নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল গোটা দেশ জুড়ে, বিশেষ করে দিল্লিতে। তবে এবার এই পথ কুকুরদের নিয়ে একটা বড়সড় নির্দেশ। কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং কোন ধরনের খেলার মাঠে থাকতে পারবে না পথ কুকুর। ৮ সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর কি কি রয়েছে এই রায়ে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? শুক্রবার আজ শীর্ষ আদালতে পথ কুকুর নিয়ে একটা মামলার শুনানি ছিল। সেইখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠ, এই জায়গাগুলো থেকে একেবারে পথ কুকুর সরিয়ে দিতে হবে। এই এলাকাগুলো পুরোপুরি পথ কুকুর মুক্ত করতে হবে এবং এখানে যে পথ কুকুরগুলো রয়েছে সেখানকার পথ কুকুরগুলোকে ডগ শেল্টারে পাঠিয়ে দিতে হবে এবং আগামী ৮ সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে প্রত্যেকটা রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্য সচিবকে নির্দেশ পাঠানো হয়েছে। এবং এই কাজ যদি না হয় তাহলে সুপ্রিম কোর্ট পরবর্তী পদক্ষেপ নেবে এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে খেলার মাঠ পর্যন্ত, মাঝে যে হাসপাতাল, বাস স্ট্যান্ড বা রেল স্টেশনের মতো জায়গা থেকে এখান থেকে যে পথগুলোকে ডগ শেল্টারে পাঠানো হবে, সেখানে সেই পথগুলোকে নতুন করে আর ওই এলাকায় ফেরানো যাবে না। যা মনে করা হচ্ছে যে সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি মামলা হয়েছে, সেখানে দিল্লির এক যুবতী প্রিয়াঙ্কা রায় তিনি মামলা করেছেন যে তাকে গত মার্চ মাসে দক্ষিণ দিল্লিতে একটি পথ কুকুর বাইকে যাওয়ার সময় কামড়েছিল এবং সেই জন্য সে দিল্লি পুরসভা থেকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে। আর এই জায়গা থেকে যাতে পুরসভা গুলো ব্যবস্থা নেয় আগাম, সেটার জন্যই মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট পথ কুকুর নিয়ে যে জনস্বার্থ মামলা ছিল তা আজ শুনানি ছিল এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্ট একটা বড় পদক্ষেপ নিল এবং এই যে বড় নির্দেশ দিয়েছে এর মধ্যে ৮ সপ্তাহের মধ্যে মনে করছে বা আইনজীবীরা যেটা মনে করছে যে ৮ সপ্তাহের মধ্যে যদি সমস্ত রাজ্যগুলো এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এই নির্দেশ পালন না করে, তাহলে আগামী দিনে যদি কোন রকম কোনো মামলা হয়, যে মামলা দিল্লি হাইকোর্টে হয়েছে, তাহলে সেই মামলার ক্ষেত্রে কিন্তু ওই সংশ্লিষ্ট পৌরসভা বা সংশ্লিষ্ট প্রশাসনই কিন্তু ক্ষতিপূরণ দিতে দায়ী থাকবে। মানে মনে করা হচ্ছে সুপ্রিম কোর্ট এই যে মামলা আজকে নির্দেশ দিল, সেটা আগামী দিনে যে মামলাগুলো হবে সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট নিজেদের অবস্থান পরিষ্কার রাখার জন্য এই নির্দেশ দিল। এই নির্দেশের ফলে এবার দেখার যে গোটা দেশ জুড়ে যে পশুপ্রেমী সংগঠনগুলো আছে বা যে সংস্থাগুলো আছে যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, পৌরসভা বলো, পঞ্চায়েত বলো, বা এটা সমস্ত ক্ষেত্রে গোটা দেশ জুড়ে পালিত হবে। মানে ৮ সপ্তাহের মধ্যে কতটাই জিনিসটা সম্ভব হবে, কারণ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে খেলার মাঠ, মানে এই জিনিসটা বাস্তবে রূপায়ণ করা খুবই শক্ত। সেটা যদি ৮ সপ্তাহের মধ্যে না হয়, তাহলে আগামী দিনে কোন রকম কোন এরকম মামলা হলে, যে যেখানে কুকুরে কামড়ে দিয়েছে বলে মামলা যদি হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনকে ফাইন দিতে হবে, জরিমানা দিতে হবে। তাহলে আগামী দিনে পথ পরিষ্কার করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিল। কিন্তু এই বিষয়টা একটা বড় চ্যালেঞ্জ প্রত্যেকটা দপ্তর এদের কাছে, কারণ এইটা ৮ সপ্তাহের মধ্যে করাটা প্রায় অসম্ভবই বলা চলে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ৮ সপ্তাহ একেবারে কম সময় দেওয়া হয়েছে, বিভিন্ন এনজিওরা এতে কাজ করবেন। তবে এই ৮ সপ্তাহের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হয় কিনা সেটাই দেখার, কারণ অনেকেই বলছেন যে এত কম সময়ের মধ্যে এটা করা সম্ভব নয়। কিন্তু তারপরেও যেহেতু সুপ্রিম নির্দেশ, তাই সুপ্রিম নির্দেশকে এবার তড়িঘড়ি কতটা মান্যতা দেওয়া হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।